আসসালামু আলাইকুম। কৃষি তথ্য বাই স্মৃতিতে আপনাকে স্বাগতম। আপনার পুকুরে কি কখনো এমন হয়েছে সব ঠিকঠাক মনে হচ্ছিল, খাবার ঠিক ছিল, মেডিসিনও দেওয়া হয়েছে, তারপরও হঠাৎ করে মাছের খাওয়া বন্ধ, পানির উপর ভেসে থাকা আর লোকসানের ভয়? অধিকাংশ চাষি ভাবে মাছের রোগ হয়েছে, কিন্তু বাস্তবতা হলো সমস্যা শুরু হয় মাছ থেকে না, শুরু হয় পুকুরের পানি থেকে। বাংলাদেশে মাছ চাষে সমস্যা একদিনে হয় না, হঠাৎ হয় না। আবহাওয়া বদলায়, তার প্রভাব পড়ে পুকুরের পানিতে, আর সেই পানির চাপটা গিয়ে পড়ে মাছের ওপর। এই তিনটার সম্পর্ক না বুঝলে ভালো মাছ চাষ সম্ভব না। বাংলাদেশের আবহাওয়া খুব দ্রুত বদলায়, একদিন গরম, পরদিন বৃষ্টি, তারপর আবার ঠান্ডা। এই পরিবর্তনে পুকুরের পানিতে কি হয়? পানির তাপমাত্রা বেড়ে বা কমে যায়, পানির অক্সিজেন কমে যেতে পারে, পানির রং ও গন্ধ বদলায়। এই পরিবর্তনগুলো চোখে সবসময় ধরা পড়ে না, কিন্তু মাছ ঠিকই অনুভব করে। যখন পানির অবস্থা মাছের জন্য আরামদায়ক থাকে না, মাছ তখন খাবার কম খায়, পানির উপর ভেসে আসে, দল বেঁধে একপাশে থাকে, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় শুধু খাবার বা মেডিসিন দিলেই সমস্যার সমাধান হয় না। এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি। আমরা আগে ভাবি কোন মেডিসিন দেব, কিন্তু একবারও ভাবি না পানিটা কি আদৌ ঠিক আছে। যদি পানির তাপমাত্রা, অক্সিজেন বা গুণগত মান ঠিক না থাকে, তাহলে সবচেয়ে ভালো মেডিসিনও কাজ করবে না। সঠিক মাছ চাষ মানে হলো প্রথমে আবহাওয়া বোঝা, তারপর পানির অবস্থা দেখা, তারপর মাছের আচরণ লক্ষ্য করা, সবশেষে সিদ্ধান্ত নেওয়া। এই ধারাবাহিক চিন্তা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাবে এবং মাছের ক্ষতি কমাবে। এই ভিডিওটা শুধু শুরু। এই সিরিজে আমরা ধাপে ধাপে আলোচনা করব কেন পানি ঠিক না থাকলে মেডিসিন কাজ করে না, গরম, বর্ষা ও শীতের আলাদা সমস্যা, মাছের রোগ বুঝবেন কিভাবে, আর কখন কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সবকিছু বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতার আলোকে। এই ভিডিওর তথ্যগুলো গবেষণা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের ফিশারিজ প্র্যাকটিসের উপর ভিত্তি করে তৈরি। সঠিক তথ্যের মাধ্যমে কৃষি ও কৃষকের আগামী গড়ে তুলতে এই চ্যানেলের যাত্রা। সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।